ভাবা যায় মাত্র 5 বছর বয়সী এক শিশুর আচরণ এবং তার চোখের দৃষ্টি কিভাবে এতটা কুৎসিত ও লোভনীয় হতে পারে। এমনই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল ছেলেটির নিজেরই মা। সেদিন যখন লিসা তার ছেলে জনের সাথে দুষ্টামি করছিল, ঠিক তখনই হঠাৎ ছেলেটির আচরণ অদ্ভুত হয়ে ওঠে এবং ছেলেটির দৃষ্টি কোনোভাবেই বাচ্চাদের মতো লাগছিল না। ছেলের এমন পরিবর্তন দেখে মা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন এবং আর এক মুহূর্ত দেরি না করে তিনি ছেলেকে সরিয়ে উঠে দাঁড়ালেন। কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি আবার মুহূর্তের মধ্যে আগের মতো নিষ্পাপ ও স্বাভাবিক হয়ে গেল। প্রথমে মহিলাটি বিষয়টি নিয়ে তেমন একটা মাথা ঘামাননি, তবে রাতে যখন তিনি হাত মুখ ধুয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করেই শোবার ঘরের দরজাটা খুলে গেল। পরের মুহূর্তেই তার ছেলে জন ভেতরে ঢুকে পড়ল এবং মায়ের সাথে ঘুমানোর জন্য আবদার করতে লাগলো। লিসার কিছু না ভেবেই তাতে রাজি হয়ে গেলেন। কিন্তু কে জানতো মাঝরাতে কি ঘটতে চলেছে। গভীর রাতে ছেলেটি হঠাৎ করে চোখ মিলে তাকালো। এরপর সে গুটি গুটি পায়ে বিছানায় উঠে বসলো এবং পরের মুহূর্তেই হাত বাড়িয়ে আলতো করে মায়ের গাল স্পর্শ করতে লাগলো। কিন্তু এর চেয়েও অদ্ভুত ও গা শিউরে ওঠার মতো ঘটনা তখনও বাকি ছিল। সেদিন বাড়িতে একটা জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। লিসা যখন তার স্বামীকে জড়িয়ে ধরেছিলেন, তখন হঠাৎ পাশে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন তার ছেলে চরম ঘৃণা ভরা চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখে মনে হয় সে যেন কোনো চরম শত্রুকে দেখছে। প্রথমে লিসা এটিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু তিনি যখন ঘরে গিয়ে কাপ পিরিচ গোছাচ্ছিলেন, তখন পাশে থাকা জন হঠাৎ এমন কিছু কথা বলল যা তাকে চমকে দিল। লিসা তখন আর কোনো কিছুর পরোয়া না করে জনের পেছনে ছুটে গেলেন সত্যটা জানার জন্য। কিন্তু পরের মুহূর্তেই জন হঠাৎ ঘরের লাইট বন্ধ করে দিল। চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় লিসা অসাবধানতাবশত মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলেন। যেহেতু তখন বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ভর্তি ছিল, তাই তিনি জনের সাথে এ নিয়ে আর ঝামেলা বাড়াতে চাইলেন না। কিন্তু লিসার ধারণার বাইরে গিয়ে ছেলেটি দূর থেকে আবারও তার দিকে হিংস্র ও ক্রুদ্ধ চোখে তাকিয়ে রইল। এবার তিনি হাতের ওয়াইনের গ্লাসটি রেখে সাথে সাথে ছেলের পিছু নিলেন। এরপর জানালার কাঁচের ওপাশ থেকে তিনি উঠোনে থাকা ছেলের দিকে নজর রাখলেন। কিন্তু অবাক করার বিষয় হলো, একটু আগেই চরম ক্ষিপ্ত থাকা জন তাকে দেখা মাত্রই আবার আগের মতো নিষ্পাপ ও মিষ্টি আচরণ করতে শুরু করলো। ছেলের এই তীব্র ও আকস্মিক মানসিক পরিবর্তন লিসার মনে এক গভীর অস্বস্তি ও ভয়ের জন্ম দিল। তাই পরের দিন সকালেই তিনি ছেলের এই সাম্প্রতিক অদ্ভুত আচরণগুলোর কথা স্বামীকে খুলে বললেন। কিন্তু তার স্বামী বিষয়টিকে পাত্তাই দিলেন না, বরং ভাবলেন এগুলো বাচ্চাদের কোনো দুষ্টুমি বা কৌতুক মাত্র। উল্টো তিনি লিসাকে এসব নিয়ে বেশি না ভেবে মাথা ঠান্ডা রাখতে বললেন এবং তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। স্বামী চলে যাওয়ার পর মন খারাপ থাকা লিসা একটু হালকা হওয়ার জন্য পিয়ানো বাজাতে গেলেন। কিন্তু পরের মুহূর্তেই কিছু একটা রাখাতে তার আঙুল কেটে রক্ত বের হতে লাগলো। ভালো করে তাকিয়ে তিনি দেখলেন কেউ একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে পিয়ানোর ফাঁকে ব্লেড লুকিয়ে রেখেছিল। এটা যে তার ছেলেরই কোনো বিপজ্জনক দুষ্টুমি তা বুঝতে লিসার আর বাকি রইল না। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি তখনই জনের কাছে হিসাব নিতে যাওয়ার জন্য পা বাড়ালেন। কিন্তু জনের কাছে পৌঁছানোর আগেই হঠাৎ মাটির নিচে থাকা ভূগর্ভস্থ ঘর থেকে জনের গোঙানি ও চিৎকারের আওয়াজ ভেসে এলো। লিসা আর কিছু না ভেবেই নিচে গিয়ে দেখলেন জন ফ্যাকাশে মুখে দেওয়ালের সাথে ঘেঁষে পড়ে আছে। শরীর পরীক্ষা করে তিনি দেখলেন যে জনের শরীর একদম গরম হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন ছেলে প্রচন্ড জ্বরে ভুগছে। লিসা তখনই তাকে কোলে করে ঘরে নিয়ে এলেন এবং তাড়াহুড়ো করে থার্মোমিটার খুঁজতে লাগলেন। কিন্তু থার্মোমিটার খুঁজতে গিয়ে ড্রয়ারের ভেতর তিনি তার কিছুদিন আগে হারিয়ে যাওয়া অন্তর্বাসগুলো খুঁজে পেলেন। তবে পরিস্থিতি অত্যন্ত জরুরি হওয়ায় এই মুহূর্তে তিনি আর তা নিয়ে বেশি